তো একবার পরীক্ষা দিতে গেছিলাম, প্রশ্ন এসেছিল জেপি গুলাম সম্পর্কে 2-4 কথা লেখো। কোন ক্লাসে সেটা মনে নেই, সেটা মনে রাখার মতো বিষয়ও নয়। আমি 4টে মনীষীর রচনা মুখস্থ করে বুক চিতিয়ে পরীক্ষা দিতে গেছিলাম। যে 4টে পড়েছিলাম সেগুলোর একটাও আসেনি। তাদের কি এমন হয়েছে, আমি কি তাতে ভয় পাবো? 2-4 কথা তো ছোটখাটো বিষয়, অনেক কথা লিখে এসেছিলাম। প্রথমত, জেপি গুলামের সম্পর্কে 2-4 কথায় বলা সম্ভবই নয়। সেটা করার চেষ্টা করলে তাকে অপমান করা হবে। স্যার বা ম্যাডাম যেই আমার খাতাটা চেক করছেন, আপনাকে জানিয়ে রাখি আমি ওরকম ছেলে নয় যে কাউকে অযথা অপমান করব। তার সম্পর্কে যতই লেখা হোক না কেন কম লেখা হবে। উক্ত ব্যক্তি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান তথা প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, উকিল এবং সামরিক বিভাগের প্রধান। পাকিস্তান থেকে সর্বপ্রথম যুদ্ধ ট্যাঙ্কার, মিসাইল ও নিউক্লিয়ার টেকনোলজি ভারতে তিনিই নিয়ে এসেছিলেন। আমি গালি দিতে পারছি না, ফ্যামিলি দেখে আমার ভিডিও। এছাড়াও তিনি ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিত্রশিল্পী, গণিতজ্ঞ, পক্ষীবিদ, পশুবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি, সাহিত্যিক, র্যাপার, হিপ হপ আর্টিস্ট, সর্বোপরি একজন অলরাউন্ডার যোদ্ধা। সকল পলিটিক্যাল পার্টির নেতারা তাকে আদর্শ হিসেবে মানেন। গদিজি তাকে সম্প্রতি একটি BMW বাইক গিফট করেছেন, যেটা তিনি নিজ বিলাস ব্যসনে ইউজ না করে সাধারণ জনতাকে বিলিয়ে দিয়েছেন। তিনি গত বছর আমাদের স্কুলে বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে একটি সুনিপুণ কারুকার্যমণ্ডিত সিংহাসনে অধিষ্ঠান করে বিরাজমান ছিলেন। বৃক্ষরোপণ করতে গিয়ে ভুল করে পা পিছলে সদ্য লাগানো এক চারাগাছের ওপর তার ভারী ভরকম শরীরটা পড়ে যায়, ফলে গাছটির গুড নাইট হয়ে যায়। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণ কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ করার ইচ্ছে অপূর্ণ থেকে যায় তার। একটি অভয়ারণ্যের সেমিনার থেকে ফেরার পথে তার মনে পড়ে তার স্ত্রী হরিণের সাথে সেলফি তুলে আনতে বলেছিল। সেই ছবিটিকে AI এর সদ্ব্যবহার করে মুখ চেঞ্জ করে তার স্ত্রী নিজের মুখ বসিয়ে নেবে। আর দুর্ভাগ্যবশত সেই জায়গায় হরিণের ব্লগ বানাতে গিয়েছিলেন সাল্লু ভাই। চলো দেখা যাক, মজা আসবে। জেপি গুলাম স্যার হরিণের সাথে সেলফি তোলার মুহূর্তে পশ্চাৎভাগে গুলি এসে বিদ্ধ হয়। আশা করছি যিনি খাতা চেক করবেন তিনি যথেষ্ট বুদ্ধিমান, তাই বাকিটা বুঝে নিন। যিনি খাতা চেক করেছিলেন তার এতই ভালো লেগেছিল রচনাটা, সেটা গোটা স্কুলে ছড়িয়ে যায়। আর আমাকে অ্যানুয়াল ফাংশনে বেস্ট ক্রিয়েটিভ স্টুডেন্টের অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর সেই অ্যাওয়ার্ডটার সাথে একটা এনভেলপও আমায় দেওয়া হয়েছিল। তার মধ্যে আমার বাবা মাকে লেখা একটা বড় চিঠি ছিল প্রিন্সিপালের তরফ থেকে, একটা ট্রান্সফার সার্টিফিকেটও, TC ছিল। আমরা পরিবেশন করি এমন কিছু আজব খবর যা আপনারা না কোনোদিনও শুনেছেন, না কোনোদিনও শুনবেন, কারণ এগুলো কাল্পনিক।